গল্পটা শুরু হয় এক অন্ধকার ভবিষ্যৎ থেকে। 14 বছর আগে এক ভয়াবহ ফাঙ্গাল প্রাদুর্ভাবে পৃথিবীর প্রায় 94% প্রাণী মারা যায়। প্রাণীরাই যখন ছিল খাদ্য শৃঙ্খলের মূল ভরসা, তাই তাদের ছাড়া পুরো খাদ্য ব্যবস্থাই ভেঙে পড়ে। মানুষ তীব্র ক্ষুধায় কষ্ট পেতে থাকে, আর পৃথিবী জুড়ে শুরু হয় রক্তক্ষয়ী লড়াই, যেখানে প্রতিটি মানুষ শুধু বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে। এখন এখানে সব থেকে বড় সম্পদ সোনা বা রূপো নয়, বরং জমি, যেখানে ফসল ফলানো যায়, কারণ শুধু উর্বর কৃষি জমি মানব জাতিকে টিকিয়ে রাখতে পারে। এই অবস্থায় আমরা কিছু লোককে দেখি যারা এক আলাদা খামারের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটি বাড়ির কাছে পৌঁছায়। এক ব্যক্তি ভেতরের লোকদের বলে উঠল, তোমাদের ফসল তো দারুণ হয়েছে, আমরা এখান থেকে শুধু যাচ্ছিলাম, একটু বিশ্রাম নিতে চাই। কিন্তু তার সঙ্গীরা চুপি চুপি আলাদা পথে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। দূর থেকে এক তীক্ষ্ণ সিটির শব্দ বাতাসে প্রতিধ্বনিত হয়, আর মুহূর্তের মধ্যে একে একে সব অনুপ্রবেশকারীরা মাটিতে লুটিয়ে পড়ে। ভেতর থেকে ছোট্ট এক মেয়ে কুকি এক লোককে সোজা গুলি করে মেরে ফেলল। এরপর শুরু হয় গুলির বৃষ্টি, আর বেশিরভাগ অনুপ্রবেশকারীরাই সেখানে মারা যায়। এখানেই প্রবেশ করে এক শক্তিশালী এবং নির্ভীক নারী হেলি। সে মাঠে দ্রুত গতিতে ছুটে বেড়ায় এবং নিখুঁত নির্ভুলতায় শত্রুদের শেষ করে দেয়। জানালার আড়াল থেকে তার মেয়ে রেন কভার ফায়ার দেয়, আর তখনই হেলির ছেলে ম্যানি এক মহিলাকে নির্মমভাবে শেষ করে দেয়, যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যুদ্ধের পর পরিবার মৃতদেহগুলো পরীক্ষা করে এবং একত্র হয়। তখন আমাদের পুরো পরিবার দেখানো হয়, হেলির স্বামী গ্যালন এবং আর এক মেয়ে ড্যানিশ। সবারই সন্দেহ হয় যে অনুপ্রবেশকারীরা কেন এসেছে আর এত সহজে তারা কিভাবে প্রতিরক্ষা ভেঙে ঢুকে পড়ল। তাই তারা সিদ্ধান্ত নেয় যে ফার্মের চারপাশে নিরাপত্তা আরও শক্ত করতে হবে। রাতের ডিনারের টেবিলে ফ্রিম্যান পরিবার একসাথে বসে। বাচ্চারা শীষ দেওয়ার কোডের অনুশীলন করে এবং সবাই ফসল ও নিরাপত্তা নিয়ে আলোচনা করে। ডিনারের পর হেলি ম্যানিকে তার বন্ধু আগাস্তার জন্য সাপ্লাই পৌঁছে দেওয়ার একটি মিশন দেয়। সে তাকে সতর্ক করে বলে, কোনো অপরিচিতের সাথে কথা বলবে না এবং পরিবারের বাইরে কারো ওপর কখনো বিশ্বাস করবে না। পরবর্তী কয়েকদিনে আমাদের ফ্রিম্যান পরিবারের রুটিন দেখানো হয়। সবাই যুদ্ধের প্রশিক্ষণ নেয়, শুটিং প্র্যাকটিস করে, মাঠের যত্ন নেয়, ইলেকট্রিক বেড়া ও সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে, এবং হেলি রেডিওতে অন্য বেঁচে থাকা মানুষদের খবর শোনার চেষ্টা চালিয়ে যায়। এমনই এক সন্ধ্যায় হেলি তার বন্ধু আগাস্তার সাথে কথা বলছিল। আগাস্তা সতর্ক করে বলে যে এক বিপজ্জনক চোর দলের আক্রমণে ইতিমধ্যেই 3টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সে হেলিকে অনুরোধ করে যে কয়েকদিনের জন্য সেই পরিবারগুলোর কাছে গিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে আসতে, যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে। কিন্তু হেলি সরাসরি না করে দেয়। তার জন্য নিজের পরিবারকে ঝুঁকিতে ফেলে অন্যদের সাহায্য করা সম্ভব ছিল না। পরের দিন সকালে ম্যানি একটা গাড়ি নিয়ে বের হয়। কিছুক্ষণ পর সে একটা পুরনো ভাঙাচোরা বিল্ডিংয়ে পৌঁছায়। সেখানে একটা বাক্স পড়েছিল যার ওপর লেখা ছিল আগাস্তা। সে তাতে সাপ্লাই ভর্তি করে ফিরে আসে। তখন বাড়িতে হেলির কাছে আগাস্তার ফোন আসে, আর সেই কল শুনে হেলির রক্ত হিম হয়ে যায়। আগাস্তা জানায় এক চাষি পরিবার ফ্লেমিংসের সবাই মারা গেছে, এমনকি বাচ্চারাও। আর শুধু মারাই যায়নি, তাদের মৃতদেহগুলো খাওয়াও হয়েছে। এটা করেছে এক বড় সংগঠিত নরখাদক দলের লোকেরা। এটা শুনে হেলি পুরোপুরিভাবে ভেঙে পড়ে। ওদিকে ম্যানি ফেরার পথে নদীতে স্নান করার জন্য থামে। স্নান শেষে ফিরে আসার সময় সে দেখে এক মেয়ে একই নদীতে সাঁতার কাটছে। তাকে দেখেই ম্যানির মন আকৃষ্ট হয়ে যায়। কৌতূহলবশত সে নিজের রাইফেলের স্কোপ দিয়ে মেয়েটিকে দেখতে থাকে। মেয়েটি জঙ্গলের ভেতরে এক লুকানো গ্রামের দিকেই চলে যায়। বাড়িতে ফিরে এসেও তার মনের মধ্যে সেই মেয়েটি ঘুরতে থাকে। সে পুরোপুরি তার চিন্তায় ডুবে যায়। পরের দিন আবার একই জায়গায় গিয়ে মেয়েটিকে খোঁজে, কিন্তু তাকে পায় না। হতাশ হয়ে সে মেয়েটির একটা স্কেচ আঁকতে শুরু করে, যেন তার স্মৃতিটাকেই জীবিত রাখছে। কয়েকদিন পর ম্যানি, গ্যালন আর ডেনিস যায় একটা গুদামে সরঞ্জাম খুঁজতে। ভেতরে ঢুকতেই ডেনিস স্তব্ধ হয়ে যায়। ছাদ থেকে ঝুলছে মৃতদেহগুলো। কিছুক্ষণের মধ্যেই একদল সৈন্য তাদের সামনে এসে দাঁড়ায়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সবাই একে অপরের দিকে বন্দুক তাক করে রাখে। তখন সৈন্যদের একজন বলে যে তারা আর্মির মানুষ আর তারা কৃষকদের সাহায্য করছিল। গ্যালন জিজ্ঞাসা করে, তোমরা কি ফ্লেমিংসদের সঙ্গে ছিলে? সৈন্য বলে হ্যাঁ। এটা শুনেই গ্যালন গুলি ছোড়ে, আর সেখানেই সবাইকে হত্যা করা হয়।
গ্যালন বাচ্চাদেরকে বোঝায় যে ওরা আসল সেনা নয়, নকল ছিল। বের হওয়ার আগে ম্যানি সাজেস্ট করে যে মৃতদেহগুলো চেক করা উচিত, হয়তো কিছু দরকারি জিনিস পাওয়া যাবে। গ্যালনও বলে ঠিক আছে, তাড়াতাড়ি করো। ডেনিস একটা ব্যাগ খুঁজছিল। তা এক বুড়ি মহিলা যে মরার ভান করেছিল হঠাৎ উঠে ডেনিসকে গুলি করে। গুলি ডেনিসের পেটে লাগে। গ্যালন ডেনিসকে নিয়ে দ্রুত ফার্মে ফিরে আসে। হেলি জরুরি চিকিৎসা করে তার জীবন বাঁচিয়ে ফেলে। ডেনিস বেঁচে যায়, কিন্তু ম্যানি অপরাধবোধে ভোগে, কারণ মৃতদেহগুলো চেক করার প্রস্তাব সেই দিয়েছিল। কিন্তু রেন তাকে শান্ত করে বলে তোমার কারণেই ডেনিস আজ বেঁচে আছে। পরে হেলি আগাস্তাকে ফোন করে, কিন্তু কোনো জবাব আসে না। সেদিন রাতে ম্যানির কানে জঙ্গলের দিক থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে। সে সঙ্গে সঙ্গে তদন্ত করতে বের হয়। অন্ধকারে সে এক মেয়েকে দেখতে পায়। সে চিৎকার করে বলে থামো, নড়ো না, নয়তো গুলি করে দেবো। মেয়েটি যখন পেছনে ফিরে তাকায়, ম্যানি স্তব্ধ হয়ে যায়। এই তো সেই মেয়ে যাকে সে নদীতে দেখেছিল। মেয়েটি আতঙ্কিত হয়ে সাহায্য চাইছিল। পরের সকালে গ্যালন আর হেলি তাদের সন্তানদের কড়া হুঁশিয়ারি দেয়। তারা সতর্ক করে বলে কেউ কেউ সেনার মতো পোশাক পরে ঘোরে, কিন্তু আসলে তারা বিপজ্জনক নরখাদক, যাদের কাছে শুধু জমি বা জিনিস নয়, মানুষের মাংসও এক ধরনের পণ্য। হেলির আদেশ স্পষ্ট ছিল, আগে গুলি চালাও, তারপরে প্রশ্ন করো। কিন্তু অন্যদিকে ম্যানি এখনো সেই মেয়েটিকে গোপন সেলারে লুকিয়ে রেখেছিল। সে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল আর তাকে জলও দিল। সে সেই মেয়েটির বিশ্বাস জেতার চেষ্টা করতে লাগলো। মেয়েটি রাগে বলল তুমি আমাকে কিডন্যাপ করেছো। ম্যানি উত্তর দিল আমি শুধু আমার মায়ের জন্যই এটা করেছি। সে কোনো বাইরের মানুষের ওপর বিশ্বাস করে না। রাতে ম্যানি আবার গোডাউনে এলো। সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো তুমি কে, এখানে কেন এসেছো? এই সব ঘটনার পরে আমি চাই সত্যটা জানতে। মেয়েটি রেডিও চাইল, কিন্তু ম্যানি তা দিতে অস্বীকার করল। কিছুক্ষণ পরে মেয়েটি কেঁদে ফেলল। সে বলল আমাকে শুধু জানতে হবে আমার লোকজন বেঁচে আছে কিনা। ম্যানি মন গলিয়ে তাকে অবশেষে খুলে দিল। তারপর মেয়েটি একটি বড় কথা প্রকাশ করল, আমার শুধু রেডিও চাই যাতে আমি ফ্রিম্যান ফার্মের সাথে যোগাযোগ করতে পারি। এটা শুনে ম্যানি অবাক হয়ে গেল। যখন সে কারণ জানতে চাইল, মেয়েটি বলল আমার আন্টি বলেছিল শুধু ফ্রিম্যান পরিবারই সাহায্য করতে পারবে। এরপর দুজনের মধ্যে থাকা উত্তেজনা গলে গিয়ে কথোপকথনে পরিণত হলো। পরের সকালে যখন পরিবার একত্র হলো, হেলি জানতে পারল ম্যানি নিখোঁজ। ওদিকে গোডাউনের ভেতর মেয়েটি ম্যানির মিউজিক প্লেয়ার নিয়ে গান চালু করলো এবং তার তালেই নাচছিল। ম্যানি তাকে এভাবে দেখে খুব খুশি হয়ে গেল। কিন্তু তার সেই খুশি আতঙ্কে বদলে গেল যখন তার বাবা মা সেখানে এলো। হেলি সময় নষ্ট না করে মেয়েটিকে ধরে ফেলল। ম্যানিকে গোডাউনের ভেতরেই আটকে রাখা হলো। সে মরিয়া হয়ে দরজা ভাঙার চেষ্টা করছিল, আর ওদিকে বাইরে হেলি বন্দুক তাক করে মেয়েটিকে জিজ্ঞাসা করলো সত্যি করে বলো তুমি আসলে কে? মেয়েটি ভয়ে ভয়ে বলল আমার নাম ডন। আমি একজন নার্স যে সরকারি প্রোগ্রামের সঙ্গে কাজ করে খামারগুলিকে চিকিৎসা করে সাহায্য করি, কিন্তু আমাদের ওপর আক্রমণ করা হয়েছিল। হেলি বিশ্বাস করে না। সে সতর্কমূলক গুলি ছোড়ে। ভয় ডন সত্যি কথা বলে ফেলে, আমাকে আমার আন্ট আগাস্তা পাঠিয়েছে। এটা শুনে হেলি হতবাক হয়ে যায়। ওদিকে ম্যানি বাঁধন ছিঁড়ে কন্ট্রোল রুমে চলে যায়। সে রেডিওতে আগাস্তার সঙ্গে যোগাযোগ করার মরিয়া চেষ্টা করে, কিন্তু কোনো উত্তরই পাওয়া যায় না। ঠিক তখন রাগান্বিত হেলি সেখানে এসে পৌঁছায়। ম্যানি জোর দিয়ে বলে মা, আগাস্তা বিপদে পড়ে থাকতে পারে, আমাদের তাকে সাহায্য করতে হবে। কিন্তু হেলি ঠান্ডা গলায় বলে আগাস্তা একজন ম্যারিন, সে নিজের খেয়াল রাখতে পারে, আমাদের কাজ খামার রক্ষা করা। তারপর সে বকাঝোকা করে বলে তুমি ওই মেয়ের ফাঁদে পা দিয়েছ, ওই মেয়ে ডন আমাদের মিথ্যা বলছে। এরপর মা ছেলের মধ্যে ঝগড়া আরও বেড়ে যায়। ম্যানি তার মায়ের সন্দেহজনক নীতি নিয়ে বিরক্ত হয়ে পড়েছে। রাগের মাথায় সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ম্যানি ঠিক করে সে একাই ডনকে নিয়ে আগাস্তাকে খুঁজতে যাবে। দুজন একটি গাড়ি করে রওনা হয়, কিন্তু বেশি সময় লাগে না। হেলি জানতে পারে যে তারা উধাও। সে নিজেও গাড়ি বের করে ফেলে। এদিকে ম্যানি আর ডন ক্যাম্পে পৌঁছে যায়, কিন্তু সেখানে শুধু নীরবতা, ফাঁকা তাঁবু, রক্তের দাগ আর একটা অস্বস্তিকর নিস্তব্ধতা। আগাস্তার কোনো খোঁজই নেই।
এদিকে খামারে গ্যালন দেখে একটি সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। সে কারণ খুঁজতে বের হয় এবং দূরে একটি হরিণ দেখতে পায়, কিন্তু সে থেমে গিয়ে ভাবে হরিণ আর অন্যান্য প্রাণী তো বহুদিন আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। তখনই বোঝা যায় এটা হরিণের মুখোশ পরা এক নরখাদক। তার অন্য সাথী গ্যালনকে অজ্ঞান করে দেয়। মুখোশধারী নরখাদকরা তার শরীরে ঝাঁপিয়ে পড়ে এবং তার সঙ্গীরা গোপনে খামারের দিকে এগিয়ে যায়। অন্যদিকে ডন ম্যানিকে একটি পুরনো ট্রেলারের দিকে নিয়ে আসে। এখানে এসে একটি চমকপ্রদ সত্য বলে, ম্যানি, আমি তোমাকে মিথ্যা বলেছি। আমাকে নরখাদকরা পাঠিয়েছিল। তারা আমার আন্ট এবং আমার পরিবারকে অপহরণ করেছে, আর আমি তোমাকে এখানে আনতে বাধ্য হয়েছিলাম। এটা শুনে ম্যানি তো শকড হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে একটি ছায়া তার কাছে আসতে থাকে। এদিকে হ্যালি আগাস্তার বাড়িতে পৌঁছে যায়, যেখানে শুধু ফাঁকা ঘর, ভাঙচুর আর রক্তের দাগ। সে তার বন্ধুকে খুঁজছিল। ঠিক তখনই পেছন থেকে এক লোক তার মাথায় আঘাত করে তাকে টেনে নিয়ে যায় বেসমেন্টে। হ্যালির যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় সেও বাঁধা আছে আর অগাস্তা আহত অবস্থায় সেখানেই পড়ে আছে। ফার্মের রেইন আর ছোট কুকি দেখে সব সিসিটিভি সিগন্যাল বন্ধ হয়ে গেছে। রেইন সঙ্গে সঙ্গে বুঝে যায় নরখাদকরা এসে গেছে। সে তার ছোট বোনকে চুপ থাকতে বলে এবং নিজে রাইফেল নিয়ে জানলায় পজিশন নিয়ে নেয়। নরখাদকরা লুকিয়ে লুকিয়ে বাড়ির দিকে এগিয়ে আসছে। রেইন ট্রিগার টিপে দেয়। একের পর এক শত্রু পড়তে থাকে, কিন্তু অন্য নরখাদকরা পাল্টা গুলি চালায় এবং জানালা ভেঙে দেয়। এদিকে গ্যালনকে মাটিতে চেপে ধরা হয়। নরখাদকরা তার শরীর কামড়াতে থাকে, কিন্তু গ্যালন নিজের হাত ভেঙে একটি পেরেক দিয়ে দুই নরখাদককে মেরে ফেলে। বেসমেন্টে হ্যালি আগাস্তার সঙ্গে কথা বলে। হ্যালি উল্লেখ করে সেই মেয়ে ডনকে, যে ফার্মে এসে নিজেকে আগাস্তার ভাইজি বলে পরিচয় দিয়েছিল। আগাস্তা হতবাক হয়ে বলে নরখাদকরা তাকে বাধ্য করেছিল। আমি ভেবেছিলাম তুমি তাকে দেখলেই হয়তো গুলি করে মেরে ফেলবে। হ্যালি তাকে বার করে আনার প্রতিশ্রুতি দেয়, কিন্তু আগাস্তা আরেকটি কথা বলে যে সে কিছু শিশু লুকিয়ে রেখেছে যাদেরকেও উদ্ধার করা দরকার। ঠিক তখনই নরখাদকদের নেতা বেসমেন্টে চলে আসে। হ্যালি এটা দেখে রেগে যায় যে তারা মানুষ খাচ্ছে। সে চিৎকার করে বলে তোমরা পশু। কিন্তু নরখাদকদের নেতা শান্তভাবে বলে তুইও তো মানুষ মারিস, এমনকি নিজের বাচ্চাদেরকে দিয়েও মারাস। সে বলে আমরা দুজন আলাদা নই, আমরা শুধু বেঁচে থাকারই চেষ্টা করছি। সেই মুহূর্তেই এক লোক অসহায় আগাস্তাকে হ্যালির সামনে মেরে ফেলে। হ্যালি কিছু করতে পারে না, শুধু দেখেই যায়। ম্যানি আর ডনের কাছে তিনটি ছোট শিশু এমনভাবে খাবার খাচ্ছে যেন তারা বহুদিন কিছু খায়নি। ডন ম্যানিকে ধন্যবাদ জানিয়ে কাঁদতে কাঁদতে বলে যদি তুমি না থাকতে তাহলে এই শিশুরা মারা যেত। ম্যানি তার কথা বুঝে বলে আমি তোমার আন্টকে উদ্ধার করব, তারপর আমরা সবাই এখান থেকে চলে যাব। এদিকে আমরা আবার হ্যালিকে দেখি, সে অজ্ঞান হয়ে আছে। এক নরখাদক আসে তাকে মারতে, কিন্তু হ্যালি হঠাৎ জেগে উঠে তার গলা চেপে মেরে ফেলে এবং একটি রাইফেল তুলে নেয়। ঠিক তখনই নরখাদকদের নেতা সেখানে চলে আসে। হ্যালি তাকেও গুলি করে মেরে ফেলে। অন্যদিকে ফার্মে গ্যালন তার মেয়েদেরকে বেসমেন্টে পাঠিয়ে দেয়, কিন্তু ড্যানিস তখনও উপরে ক্লোজেটে লুকিয়েছিল। গ্যালন ঠিক করে যে তাকে বাঁচাতেই হবে। সে তার মেয়েদের কড়াভাবে বলে এই জায়গা থেকে নড়বে না, বাইরেও যাবে না। হ্যালি বেসমেন্ট থেকে বেরিয়ে আসে এবং দরজার কাছে ম্যানির সঙ্গে দেখা হয়। এদিকে গ্যালন আবার ফার্ম হাউসের উপরে উঠে যায়। রেন একটা সুইচ চেপে দেয়, সঙ্গে সঙ্গে পুরো বাড়ি অন্ধকারে ভরে যায়। গ্যালন সেই অন্ধকারে সুযোগ নিয়ে আক্রমণকারীদের মেরে ফেলে, কিন্তু নিজেও মারাত্মকভাবে আহত হয়। ওদিকে ম্যানি আর হ্যালি ডন এবং বাচ্চাদের সঙ্গে দেখা করে। ডন জানতে পারে যে তার আন্ট মারা গেছে। তখন সে ভেঙে পড়ে এবং কাঁদতেও শুরু করে। ফার্মের বেসমেন্টে গ্যালন কোনোভাবে ডেনিসকে নিয়ে আসে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে পড়ে যায়। মেয়েরা ঘাবড়ে যায় এবং তার জীবন বাঁচানোর চেষ্টা করে। রেন সিসিটিভি ফুটেজ চেক করে দেখে বাইরে আরও দুজন লোক আছে যারা ঘরের চারপাশে গ্যাসোলিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করছে। আহত থাকা সত্ত্বেও গ্যালন বলে তাদের ভিতরে আসতে দাও, আমি সামলে নিচ্ছি। বাইরে হেলি ও বাচ্চারা ফার্মের কাছে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আচমকা গুলির বৃষ্টি শুরু হয়। হেলি ম্যানিকে বলে বাচ্চাদের বেসমেন্টে নিয়ে যাও, এদেরকে আমি সামলে নিচ্ছি। ভেতরে রেন দুজন নরখাদককে ঘরে ঢুকতে দেয়।
একজন ডেনিসের গলায় ছুরি ধরে, অন্যজন জায়গাটা ঘুরে দেখে। বেসমেন্টের ভিতরে একজন নরখাদক গোপন দরজা খোলে, যেখানে একদিকে অস্ত্রের স্তূপ আর পাশে মশলা আর ফসলের বীজে ভরা একটা ক্যাবিনেট। নরখাদকের চোখ জ্বলে ওঠে, কারণ এই নতুন পৃথিবীতে মশলা তো এখন সোনার থেকেও দুষ্প্রাপ্য। কিন্তু তার আনন্দ বেশিক্ষণ টেকে না। গ্যালন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তাকে গুলি করে মেরে ফেলে। দ্বিতীয় নরখাদক পেছন থেকে কুকিকে ধরে ফেলে, কিন্তু ডেনিস সরাসরি ছুরি তার পিঠে গেঁথে দেয়। এরপর রেন শট নিয়ে সেই নরখাদককেও শেষ করে দেয়। বাইরে হেলি গুলিবিদ্ধ হয়, কিন্তু যন্ত্রণার মধ্যেও কয়েকজন নরখাদককে সে মেরে ফেলে। তবে এরপর তার গুলি ফুরিয়ে যায় এবং এখন তার একটাই বিকল্প বাকি, সেটা হচ্ছে পালানো। কিছুক্ষণ পর ম্যানি এবং বাচ্চারা বেসমেন্টে এসে পৌঁছায়, কিন্তু ডন তাদের উপেক্ষা করে সরাসরি আহত গ্যালনের সাহায্য করতে দৌড় দেয়। ঠিক তখনই ম্যানি সিদ্ধান্ত নেয় যে সে আবার বাইরে যাবে, কারণ তার মা এখনো বিপদে আছে। হেলি বাইরে কষ্টে হাঁটতে হাঁটতে একটা ঘরের দিকে যাচ্ছে, কিন্তু তার সামনে তিনজন নরখাদক তাকে ঘিরে ফেলে। হেলির শরীর জুড়ে ছোট বড় অনেক ঘা, কিন্তু সে ব্যথা উপেক্ষা করে লড়াই করে যায়। সে দুজনকে ছুরি দিয়ে মেরেও ফেলে, কিন্তু তৃতীয় নরখাদক পেছন থেকে এসে তাকে ছুরি মারে। হেলি মাটিতে লুটিয়ে পড়ে যায়। যখন সেই লোকটা শেষ আঘাত করতে যাচ্ছে, ঠিক তখনই ম্যানি এসে তার মাথায় গুলি করে দেয়। নরখাদক মাটিতে পড়ে যায়, কিন্তু হেলিও রক্তে ভেসে মাটিতে অচেতন হয়ে যাচ্ছে। হেলি ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলে। ম্যানি চিৎকার করে কাঁদতে থাকে। কয়েকদিন পর জীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাচ্চারা একসাথে দুপুরের খাবার টেবিল সাজাচ্ছে, সবাই একে অপরের পাশে আছে। ঠিক তখনই ঘটে চমকপ্রদ মুহূর্ত। সিঁড়ি বেয়ে নেমে আসছে হেলি, ক্লান্ত, আহত, কিন্তু জীবিত। সবার চোখে জল আর মুখে হাসি। সিনেমার শেষ দৃশ্যে পরিবার একসাথে বসে খাচ্ছে। হেলি ভালোবাসা ভরা চোখে তার পরিবারকে দেখছে। চোখে ব্যথা আছে, কিন্তু সেই ব্যথার চেয়েও বেশি আছে গর্ব আর শান্তির অনুভূতি। আর এখানেই এই গল্পের সমাপ্তি হয়। শেষে যখন সব সত্য প্রকাশ পেল, তখন আমরা বুঝলাম এই 40 একর জমিটা শুধু জমি নয়, এটা এক প্রতিশোধ, এক ইতিহাস আর এক মানুষের মরিয়া চেষ্টার গল্প। কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে গেল, যদি তোমার সঙ্গে এমনটা হতো, তাহলে কি তুমি সেই জমি নিতে সাহস করতে? কমেন্টে জানাও। আর যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।